তুলিটা দিয়ে প্রথমে আমি যে জায়গাটাতে কাজ করব সেটা ভিজিয়ে নিব। শুধুমাত্র যে অংশটাতে কাজ করব সেটা ভিজিয়ে নিব। তাদের স্ক্রিনটা ভালো করে মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মনে হয় অর্ধেক মানে এখনো দেখতে পাচ্ছি না। এই আর টমেটো, তার বেগুন, এগুলো কি দেখা যাচ্ছে? জি, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো হালকা করে ড্রয়িং করা হয়েছে সাবজেক্টটা, ঠিক আছে। কালারটা যখন দিব তখন বুঝতে পারবেন। জি। যতটুকু আমি কালার করবো ততটুকু আমি ভিজিয়ে নিচ্ছি। এখন খেয়াল রাখতে হবে আমার কোথায় কি রং আছে, সেইভাবে রংটা আমি অ্যাপ্লাই করব। আমি এখানে ক্রিমসন রেডটা দেখতে পাচ্ছি। প্রথমে ফার্স্ট ওয়াশে হালকা করে রংটা দিতে হবে। যেখানে যে রংটা দিব সেখানে সেই রংটা অ্যাপ্লাই করব। এখন ক্রিমসন লেগের সাথে ভার্মিলিয়ন যে রেডটা আছে সেটা নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে গ্যাম্বোজ ইয়েলোটা মিক্স করব। একটির সাথে একটা এভাবে ব্লেন্ড করে দিতে হবে। ফার্স্ট ওয়াশেই রংটাকে ভারী করে দিতে হবে। হাইলাইট থাকলে তুলিটা ভিজিয়ে পরিষ্কার করে এবার প্লাস দিয়ে তুলে ফেলতে হবে হাইলাইটের অংশটুকু। এখন ইয়েলোর সাথে লাইট গ্রিনটা নিচ্ছি, গ্যাম্বোজ ইয়েলোর সাথে হালকা রেড মিশিয়েছি। কাঁচা কাঁচা যে ভাবটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। কখনো কখনো ইয়েলোর পরিমাণ বেশি হবে, কখনো কখনো ইয়েলোর পরিমাণ কম হবে। এখন স্যাপ গ্রিনটা নিচ্ছি, নিচের দিকে স্যাপ গ্রিনের রংটা আছে। খেয়াল রাখতে হবে আমি যে সাবজেক্টটা আঁকবো এটার শেডটা কোন দিকে পড়েছে, লাইটটা কোন পাশে পড়েছে, সেই পাশ থেকে লাইট হবে, তার বিপরীত পাশে ডার্ক রংটা দিতে হবে। যেহেতু এটা ডান পাশ থেকে লাইট পড়েছে, বাঁ পাশে অবশ্যই এটা ডার্ক কালার দিতে হবে। নিচের দিকে আপনার যে ভুলটা হয়েছে এই পাশটাতে, ডান পাশটাতে অনেক ডার্ক হয়ে গিয়েছে। রেডের সাথে গ্রিনটা মিশিয়ে গ্রিনটাকে ডার্ক করে নেওয়া হলো। একদম নিচের দিকে ডার্ক কালারটা অ্যাপ্লাই করতে হবে।
দেখুন আমাকে ফার্স্ট ওয়াশেই আমার ডাইমেনশনটা চলে আসলো। এখন শুকানোর পরে যে আমাকে ফাইনাল টাচ দিয়ে কাজটাকে বের করে নিয়ে আসতে হবে। এখন পাতাতে আমি রংটা অ্যাপ্লাই করব। খেয়াল রাখতে হবে পাতাতে কি রংটা আছে, কোন রংটা আগে দেখা যাচ্ছে সেই রংটা আগে নিব। আমি লাইট গ্রিন দেখতে পাচ্ছি, সেই জন্য লেমন ইয়েলোটার সাথে হালকা গ্রিন মিশিয়ে লাইট করে দিয়ে নিচ্ছি ফার্স্ট ওয়াশেই। এই রংটা শুকানোর পর পাতাটা করতে হবে, যেন এটা লেগে যেন একসাথে কালারটা মিশে না যায়। এখন কোথাও কোথাও গাঢ় পড়েছে, সেজন্য আমি এই রংটির সাথে আরেকটি রং মিশিয়ে যেখানে যেখানে আমি গাঢ় দেখতে পাচ্ছি সেখানে সেখানে গাঢ়টা অ্যাপ্লাই করে দিব। তারপর অরেঞ্জ কালার নিয়ে রেডের সাথে মিশিয়ে ব্রাউনসি যে কালারটা আছে সেটা দিয়ে দিব। একটু বানসিনা কালারটা হবে, শুকানোর জন্য ওয়েট করতে হবে। এখন নিচে যে কাটা আমের অংশটা দেখতে পাচ্ছি সেটাতে রংটা দিয়ে দেই। দেখতে পাচ্ছি এখানে ইয়েলো রংটা আছে। প্রথমে লেমন ইয়েলোটা নিয়ে পুরো অংশটুকুতে দিতে হবে। তারপর গ্যাম্বাস ইয়েলোটা লেমন ইয়েলোর সাথে মিশিয়ে রংটাতে অ্যাপ্লাই করতে হবে। গ্যাম্বাস ইয়েলোটাকে সাথে হালকা ভায়োলেট মিশিয়ে রংটাকে একটু গাঢ় করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে সামনের অংশটা লাইট থাকবে, তার বিপরীত পাশে যেটা থাকবে সেটা ডার্ক হবে। ডার্কটা দিয়ে তুলিটা পরিষ্কার করে রংটাকে এভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু আমাদের পিছনের রংটা শুকায়নি সেই জন্য এটা রংটা আমি পরে দিব, কারণ এই রংটা দেওয়ার পরে পিছনের রংটার সাথে রংটা মিশে যাবে দরকার। এখন ফোর্থ স্টেপ, আমরা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ শেষ করেছি। এখন ফোর্থ স্টেপে এসে টুকটাক ডার্ক যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে যে রং আছে সেখানে সেই রঙে ডার্ক করে রংটা অ্যাপ্লাই করতে হবে। পাতার শিরা প্রশিরা আছে, কোথাও কোথাও লাইন টেনে টেনে এরকম দিয়ে দিতে হবে। তারপর রেডের সাথে আমরা পার্পল মিশিয়ে কর্নার ঘেঁষে শেডটা পড়েছে। খেয়াল রাখতে হবে শেডের যখন আমরা শেড দিব শেডের উপরিভাগে গাঢ় থাকবে, আস্তে আস্তে সেটা ব্লেন্ড হয়ে যাবে, মিশে যাবে। এখন নিচের অ্যাবেলটাতে চলে যাই। এইসব জায়গায় দেখা যাচ্ছে না কিন্তু হালকা রেডের ভাব দেখা যাচ্ছে, সেই চিকন তুলি দিয়ে ডার্ক লাইনটা টেনে দিতে হবে এইভাবে, জাস্ট হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আমার কাজ শেষ। এখন শেডটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে স্বচ্ছ কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হয় সেক্ষেত্রে শেডটা হবে পার্পেল, মানে হালকা পার্পেলের সাথে হালকা রেড মিশিয়ে শেডটা দিব। আর যদি এটা
কোনো টেবিলে অথবা কোনো পাত্রে রাখা থাকে, সেই পাত্রে যে রংটা থাকবে সেই রংটাকেই পরবর্তীতে শেডের জন্য গাঢ় করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা হোয়াইট পেপার, সেক্ষেত্রে শেডটা হবে গিয়ে পার্পেল। মনে রাখতে হবে হোয়াইট কোনো বস্তু হলে পার্পেল অ্যান্ড ব্লু শেডটা হবে। যেহেতু বাঁ পাশ থেকে আমার ডান পাশ থেকে লাইটটা পড়েছে, সেজন্য শেডটা কর্নার ঘেঁষে পড়েছে। এখন শেডটা যদি উপর থেকে পড়তো তাহলে শেডটা কি হতো, সার্কেল হয়ে যেত, গোল হয়ে যেত। কিন্তু একদম কর্নার বরাবর পড়েছে, সেক্ষেত্রে শেডটা একটা লাইনের মধ্যে চলে গিয়েছে। এই হলো আমার ফাইনাল টাচ। এইভাবেই আপনার কালারটা দেখে দেখে ধাপে ধাপে অ্যাপ্লাই করবেন। শুধু আমের রংটাই না, এরকম যে কোনো ধরনের সবজি ভেজিটেবল যাই হোক না কেন, রংটা আগে দেখবো, সেভাবে রংটা আস্তে আস্তে অ্যাপ্লাই করব। ঠিক আছে?